গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মসজিদি গাইতাম হাইরে, মিলিয়া বাউলা গানার কাটু গান গাইতাম। অপেক্ষার অবসান, মাঘের মিঠে রোদ গায়ে মেখে নবাবের শহরে নামলো মানুষের ঢল। শিঙা বাজলো শহরের রাস্তায়, শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের ভাগীরথী বাউল ফকির উৎসব। শনিবার সকালে প্রভাত ফেরি করে নবাবের শহর লালবাগের রাস্তায় নামলেন বাউল ফকিরেরা। শহরের বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ পা মেলালেন পদযাত্রায়। আনন্দ হচ্ছে, প্রচন্ড টেনশন ছিল, এত বড় আয়োজন, সবাই মিলে আমাদের কাজ, একটু আমাদের কোনো ফর্মাল কমিটি নেই, বন্ধু বান্ধব দাদা সবাই মিলে কাজ, আর সবাই মানুষ এসছে। আনন্দ হচ্ছে যে এই সকালটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, চলে এলে এবার দুদিন ধরে টানা গান বাজনা চলবে। সবাইকে বলবো আসুন, নানা রকম খাবার দাবারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করুন, গল্প করুন, গান শুনুন, আমাদের সঙ্গে থাকুন। হারমোনিয়াম থেকে খোল করতাল, একতারার তালে ভাসল ঐতিহাসিক শহর লালবাগ। সবাই ইতিহাস সাক্ষী রাখতে শতাব্দী প্রাচীন হাজারদুয়ারির সামনে জড়ো হলেন। শীতের সকালে নাচের তালে মাতল খুদে থেকে প্রবীণরা। বয়স জাতপাতের ভেদাভেদ ভুলে সকলে মাতল উৎসবের আবহে। প্রভাত ফেরি সেরে সকলে জড়ো হলেন উৎসব প্রাঙ্গণ আমবাগানে। সংস্কৃতির বিভিন্ন উপাদান থেকে জেলার নিজস্ব স্বাদের খাদ্য সামগ্রী। শীতের সকালে এত মানুষের সক্রিয় উপস্থিতি আমাদের মন মাতিয়ে দিয়েছে। খুব আনন্দ পাচ্ছি। তারপরে দ্বিতীয়বারে তো সবাই ভালো কাজও করছে, এই বাচ্চাও তাই অভিজ্ঞতা হয়েছে, খুবই সুন্দরও হচ্ছে এবারে, আগেও ভালো হয়েছে। আমার খুবই ভালো লাগলো, এই অনুষ্ঠান যেন যুগ যুগ ধরে হয়, আমি এইটাই ঠাকুরের কাছে কামনা করি। আমার খুবই ভালো লাগলো, আমি গতবারও এসেছিলাম। আমি তো আজকে এলাম এতে থেকে গোসাই পরব থেকে আরামবাগ দিয়ে, ভোর 4:30টার সময় এসে এখানে আবার প্রভাত ফেরি করলাম। কোনো প্রেক্ষাগৃহে নয়, গতবারের মতো এবারও কোনো লোকশিল্পীরা তাদের মর্জি মাফিক আমবাগানে বসেই গাইবেন গান, তাদের জীবনের নানান গল্প শোনাবেন। এবারও এপার বাংলার সাথে ওপার বাংলার শিল্পীরাও অংশ নেবেন ভাগীরথী বাউল ফকির উৎসবে। পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে উৎসব প্রাঙ্গণ সাজানো হচ্ছে, থাকছে মুর্শিদাবাদের বিভিন্ন শিল্প সামগ্রী। মুর্শিদাবাদ শহরের মানুষ হিসেবে আমরা এটাই বলবো যে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখুন সব ধরনের মানুষ আছে যা সব কিছু ভালোবাসে। তো বাউলপ্রেমী মানুষ যেমন যারা আজকে এগিয়ে এসছে মুর্শিদাবাদ শহরকে বা মুর্শিদাবাদের ইতিহাসকে জাগিয়ে তোলার জন্য, আমি মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এই উৎসবে যারা দায়িত্ব নিয়েছে বা যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের বাদশা মৈত্র থেকে তার টিম, কারণ এরকম ধরনের উৎসবের মধ্যে দিয়ে ইতিহাস আবার পুনরায় ফিরে আসবে। এবং আমরা মুর্শিদাবাদ শহরের মানুষ চাই যে যত বেশি ট্যুরিস্ট আসবে, ইতিহাসপ্রেমী মানুষ আসবে, তত মুর্শিদাবাদ শহর এগিয়ে যাবে। সংস্কৃতির বিভিন্ন উপাদান থেকে জেলার নিজস্ব স্বাদের খাদ্য সামগ্রী। শীতের সকালে এত মানুষের সক্রিয় উপস্থিতি আমাদের মন মাতিয়ে দিয়েছে। দুদিন ধরে এই উৎসব মাতিয়ে রাখবেন মনের মানুষেরা।